মানে এই যে একটা যে পিকে উঠছিলেন না, একদম সব আবার আস্তে করে গল গল করতে করতে বের হয়ে গেছে। হইলো মানে ফকির নিজে এটা কথাই কিন্তু বোঝা যায়। 1 লাখ টাকা কোনো টাকা না, একদমই না। আরে তুই ভয় পাস কেন? তুই বাজার সম্বন্ধে আইডিয়া রাখোস না? 4-5 লাখ টাকা তো ভাবছিলাম এইভাবে ছিটাই দিব। থাক জুনিয়র ভাই, তুমি আপাতত 1 লাখই দাও, তাতেই চলবে। কি বলো ভাইয়া? এখন টাকাটা দিয়ে দাও। দিয়ে দেবো? হ্যাঁ। ঠিক আছে, ভাইয়ার সম্মানে টাকাটা দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আই, আমার কি ভিক্ষুক মনে হয়? ভিক্ষা চেয়েছি আমি? যেইভাবে টাকাটা দেখার সাথে সাথে লপক লপক করতে করতে পকক করে এসে টেবিলের উপর বসে পড়ছেন, তা দেখে তো ভিখারিদের মতোই মনে হয়েছে। কি করবো বলেন? দুলা ভাই, আপনি আপনার ভাইরে চুপ করতে পারেন, নাহলে কিন্তু করলাম না চুপ। কি হবে চুপ না করলে? একদম খুশি মেনে নাক ফাটাই দিব। এই, বাদ দে না, বেড়ি মানুষ। কাটেন দুলা ভাই। বাড়ি 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 বাড়ি। যাও, শাবাশ। পারবে না, পারবে না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। চুরি খুলে পড়ে গেছে আমার। জামাই বউ দুজনেই একরকম। চুরি কই আমার, চুরি কই? জি না, আমি বাঁধবো। আমি কি পাগল? হ্যাঁ, শিয়ালের কাছে মুরগি অর্ডার দিব? বাদ দে, বাদ দে, বেড়ি মানুষ। হ্যালো দাদা, একটু নিচে আহো, তুমি তো অনেক লম্বা। ভালো করে বাদ। ভালো হ্যাঁ, নাক টাক বেঁধে একদম মানে দম বন্ধ করে ফেলবে, ঠিক আছে? পারলে তো গলার ফাঁসি দিতাম। দেখা যায়? এমনি তো দেখা যায় না। কি এটা উপরে থাকবে? হবে না। দিব দিব